কতটুকু তোমার আছে তুমি ভগবানের দেবে। ভগবান ভক্তের ভাব গ্রহণ করে। কে কি দিল আমি দেখি নাই গো, কে সোনার থালাই দিল না রূপোর থালাই দিল আমি দেখি। সে আমার নয়ন জলে প্রেম ভরে দিল কিনা, ভক্তি ভরে দিল কিনা, আমি সেইটুকু গ্রহণ। হরি বল হরি বল। হে নয়মা তুমি তো জানো না এই জগৎ সংসার মাঝে যদি কেউ প্রেমে ভক্তি ভালোবাসা দিয়ে দিতে পারে, আমার আমার ভগবান সেই ভক্তের ছুটে আসে। হে দয়া কি গো মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু পারে একটা সন্তানকে বুকে আগলে রাখতে, কিন্তু কোন সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়, মানুষ হবে মার মতো করে কেউ ভালোবাসবে না। সবাই ভালোবাসে মা, সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায় তার পৃথিবীর এই জগতে চিরজনমের মতো চলে গেল মোহিনী। মেয়েটার কি খাওয়াবে, বসে বসে কাঁদছে, ভগবান থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা গাভী কামধেনুকে পাঠিয়েছে। আর স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে মা, এর কাছে যে যা চায় তাই পায়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যে যা চাইবে কামধেনু তাকে তাই দেয়। তাই কামধেনু যখন বাবা এসে দাঁড়িয়েছে, একটা পাত্রে করে নিয়ে যেই না একটা পাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে, দুগ্ধ দহন করতে হয়। গাভী তুই এত ভালোবাসিস, আয়। গাভীটা প্রতিদিন সময় মতো আসে আর মেয়েটাকে দুধ দেয় আর চলে যায়। প্রতিদিন ও ডাকতে হয় না, সময় মতো আসে স্বর্গ থেকে আর দুধ দেয় চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। তা বাবা হীরাচন্দাল বলছে, মারে আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। ছোট মেয়ে, ছোটবেলা থেকে বাবা শেখাচ্ছে, মা একটা কথা মনে রাখবি, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কেমন? যা কিছু খাবি আগে আমার প্রভুকে দিবি, তারপরে খাবি। বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে ধর্মের শিক্ষা দিয়ে গেছে। তো আজকের মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তো দিব্যি বড় হচ্ছে, ওর মাকে কেড়ে নিলাম, এবার বাবাকে তো নিতে হবে, বেশি দিন আর রাখা যাবে না। হঠাৎ দৈব দুর্ঘটনা, 3 দিনের জ্বরে হীরাচন্দালের মৃত্যু হলো। 6 বছর বয়স মেয়েটা, কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবার শিক্ষাটা দিয়েছে, আর আরেকটা শিক্ষা দিয়ে রেখেছে মা, জীবনে কারোর কাছ থেকে শুধু শুধু কিছু নিবি না। দেখবেন মা, আমরা অনেক অনেক মানুষ আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু একটা কথা বলে যায়, যেমন তুমি নিতে শিখেছো তোমাকে দিতে হবে। 2 হাত ভরে যেমন নিচ্ছ, তোমার 2 হাত ভরে তোমার দিতে হবে, তবেই তোমার সমস্ত পূর্ণের ফল তুমি লাভ করতে পারবে। না হলে শুধু নিয়ে যাবে আর কিছু দেবে না, পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে হীরাচন্দাল মৃত্যুর পর
মেয়েটাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে শুধু শুধু নিবি না, মা বিনিময়ে কিছু দিবি। তা মেয়েটা কি খায় জানো? কেউ তো নেই, সবারই কেউ ছিল না। কি খায় জানো? ওই পঞ্চবটির একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, সাধুরা প্রসাদ পায় আর থালাতে যে এঁঠোগুলো বেশি হয়, অনেক অনেক, সবাই তো পরিষ্কার করে খায় না, কিছু বেশি হয় নর্দমায় থালাতে ফেলে দেয়, সবরই চুরি করে। সেই কুকুর বিড়াল যেখানে খায় তাদের পাশে গিয়ে ওই প্রসাদীটা তুলে নিয়ে পায়। আমরা তো বলি বাবা কুকুর বিড়ালের এঁটো খেতে নেই। ওরে বাবা, কি গো রাস্তার পাগলদের দেখেছো? কুকুর বিড়ালরা যেখানে খাচ্ছে তারা সেইগুলো গুড়ি গুড়ি খাচ্ছে। তাদের চিকিৎসা করে দেখবে বাবা, শরীরে কোনো রোগ পাবে না। আর আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলে না। এটাই হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান চরণে বিশ্বাস রাখতে হবে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। এটা যার মধ্যে এসে যায় তারা জগতে কোনো কষ্ট থাকে না বাবা। এইটা মেনে নিতে হবে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারোর মধ্যে নেই। কারো এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর এই বিশ্বাসটা নেই। যদি থাকতো তাহলে প্রতিনিয়ত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো, তাহলে ভগবানের চরণ ধরে পড়ে থাকতাম। রাখলে তুই রাখ, মারলে তুই মার। হ্যাঁ, এই বিশ্বাস কারণ নেই। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে, এটা দেহের সুখ হবে। ভালো পড়বো, ভালো খাবো, এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে মুখ ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পেরেছি বাবা, সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবেন? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা। ওরা হয়তো গাইছে, শুনছে, যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল। কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবায় লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকের পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে, তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ।
যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন কাল। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছে আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আর মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলবো, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমার বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমার গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমার দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার এই যৌবন যদি যদি ফুরয়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব? ওরে ললিতা আমারে বধূ যেদিন বৃন্দাবনে আসবে, আমার এই দেহের যৌবন যদি যদি ফুরায়ে যায়, আমি কি দিয়া আমার প্রাণের বধূর সেবা করিব? ওরে মনমিয়া রে, সজনী
তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি। আজকের আমরা গোবিন্দ ভজন করব। এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয়, মা সংসারের কথা ভুলে যান। আমরা সংসারী নয়, সংসারে থেকে আমাদের দেহটা থাকবে, কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব। কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। কিরকম শিখে নাও না, সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না, এগুলো আর থাকবে না। কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে, প্রাণটা বাঁচাতে হবে। কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে। তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না, সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব, যে কালকের কি খাবো ওই চিন্তা নয়। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো। বিষয়ের অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়। আর এখানে নারী পুরুষ নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হই, নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদী আয়, ভাবটা কেমন, আজ নদী গা উদয় পূর্ণ চন্দ্র গৌর হরি, ওই নদীরা ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি আমার গোনালি গুনা 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 গোনালি গোনা 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 গোনালি গুনা গোনালি ওই নদী আর চাঁদ গোনা আমার আমার প্রাণে গোনা আজ নদী আয় নিতাই গৌর হরি বল হরি বল।
হইল উদয়। আজ কৃপা করে হইল উদয়, কৃপা করে হইল উদয়। ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌর উদয় হলো। ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো। আছে কলির জীবে উদ্ধারিতে নদীতে উদয় হলো। বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো। বলি মানব জনম ধন্য করিতে নদীতে উদয় হলো। নিতাই গৌর হরি ওই নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। কৃপা করে হইল আস্তে আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও। এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন, কেমন? আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো, নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা, একটু বাড়াও এটা, যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না, কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না, কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না। যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে, মানে কোনো কিছু বিচার করছে না। যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল, কিন্তু সবাইকে বলতে বলছে, শুধু একজনকে একজনকে বাদ দিয়ে রেখেছে, সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরানী। একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে, কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন? বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো, এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে। তা নিতাই চাঁদ বলছে, ভাই কে সে ব্যক্তি? বলে শোনো দাদা, যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না, সেটা হলো বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা করে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নানগায়ে মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে দিবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। আস্তে কি বললেন মাইরা? না এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না, সেটা হলো বৈষ্ণব চরণ। যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন, নবদ্বীপে ঘটেছিল, চপল গোপাল করেছিল না? কি বাবা করেছিল তো? শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা, তিনি শক্তি আরাধনা করত, কালী পূজা করত, কালী ভক্ত। আর নবদ্বীপে লোকের প্ররোচনায় পড়ে, নিজে কিন্তু অন্যায় করেনি গোপাল, নিজে পাপ করেনি, লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল। ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন, লোকের কথা শোনেনি। গোপালকে দেখতে গিয়েছিল, শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে, এটা তো দেখতে যায়নি। তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল, তখনই তো রেগে গেল গোপাল। আর রেগে গিয়ে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা শিবাসের ঘরের দরজায় দিল। কেন? সকালবেলা নবদ্বীপ
নবদ্বীপবাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজে ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয় কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য না প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নী আছে কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা,
অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বাণগুলো যখন আমার অঙ্গে আছে না, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু মা, মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে, দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে না, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না, কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে, আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো, আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না, আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে, যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা, ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না। এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠিরের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে, কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা পাঁচ ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো, দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি।
এমনকি বলল যে আমরা পাশাখালায় থাকবো, আস্তে আমরা পাশাখালায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো। যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না। একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনও রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশাখালায় বাজি রেখে দিল। যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিল চারবার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশাখালায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই পুরুষসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোর করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতা শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী পুরুষসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার পাঁচটা বীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারত? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারত না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি।
কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে দেখবেন বাবা, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয় আমার ঘোর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়। কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বলেন, ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যোগ্য অগ্নি থেকে জন্ম হয়েছে। আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না, তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না? শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্তত ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল।
এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায় কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে। আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো, ভগবান এসেছে। কিন্তু শিশুপালের কুষ্টি বিচার করে দেখা গেল এবারটা 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর 2টো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর এই কপালের চোখটা খসে পড়বে, সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোনো মা যদি এ কথা জেনে যায় তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাও না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে 2টো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর 2টো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে? ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে কানাই, তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছিস শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবে, এমনিতে 2টো হাত না এক্সট্রা 2টো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে পাতে লেগে যাবে, তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব। কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম, ও যখন এত করে কান্নাকাটি করছে বায়না করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছে, হাই রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর 2টো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ও 2টো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না ওকে ভুল ভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙা, একটু ভালোবাসার কাঙা, যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি
তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সভার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, একটা দুটো মেয়েকে বিয়ে করেনি ছেলের বউ, সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে যার 5টা স্বামী আছে তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে, শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দী করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক এখান থেকে একটু যাই। তাই এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দী করেছিল সেই ছেলের বউকে বিয়ে করেছো, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে করেই যাচ্ছে। ভগবান বলছে, শিশুপাল মনে রেখো এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙ্গুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল আঙ্গুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন, সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল। হরি বল। যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল বিকর্ণ বলছে, দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে।
দ্রৌপদী প্রশ্ন করেছিল, বা সখা বাহ, কি গো আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে, আস্তে এত দেরি করলে কেন? ভগবান হেসে বলছে, আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি। ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা, আমি তিনবার ডাকলাম, তুমি তো এলে না। বলে সখী, তিনবার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। আচ্ছা, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী, তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী, কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আরে এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা, তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী, যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জনের বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে। কৃষ্ণ বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা! এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা, এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তা যেই না উত্তরায়ণ পড়েছে, ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম, আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে, কোন রূপে দেখতে চাও? 3টে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপবেশরে বেণুকর নব কৈশোরে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরে বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়
তোমার রূপ যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপ তুমি একবার দেখাইয়ে দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না? ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা, তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে ওই রূপে তুমি একেবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে, হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ, তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ও হে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে, হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ দয়াময়, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনোদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি, তুমি যেন এই জগতের সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রক্ষা করো। বলে শোনো শোনো ভক্তকে রক্ষা করো। ভীষ্মকে হৃদয়ে ধরে বললেন, ভীষ্মদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু ভীষ্ম তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে নয় আমি যুগে যুগে আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া
যে ভক্ত ছাড়া রহিতে না রে। আমি যে ভক্ত বড় বড় ভালো তো মনে রেখো মা, আজকের হীরা চন্ডাল মৃত্যুর পর ওই শবরীর দিন চলছে ওই রকম। তো একদিন শবরীর বিবেক বলল, আচ্ছা আমি যে এই এঁঠোগুলো খাচ্ছি এটা তো পাপ হচ্ছে, কারণ আমি তো তাদেরকে বলে খাচ্ছি না, আর আমি যে খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিচ্ছি না। তাহলে আমার বাবা বলেছে শুধু নিলে হবে না, দিতে হবে, কিন্তু আমি কি দেব বলো? আমার তো কিচ্ছু নেই, আমার কেউ, আমি চন্ডালিনী, আমি ছোট জাত বলে আমার কেউ খেতে দেয় না, ঘৃণা করে। দয়াময়, তুমি নিজ কুলে জন্ম দিয়েছো আমার, জানি না কোন জন্মের কুকর্মে আজ আমার চন্ডাল কুলে জন্ম হয়েছে। তবে আমি চুরি করে সাধু সেবা করব, চুরি করে করব। ওমা, চুরি করে সাধু সেবা করা যায়? শবরী করেছিল চুরি করে সাধু সেবা। সাধুরা যখন ঘুমিয়ে পড়তো আর শবরী দিনের বেলা বাড়িতে থাকতো, আর প্রতিদিন রাত্রিবেলা শবরী কি করে জানো? একেবারে বলে একেবারে বলে আমার কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। একবারে বলে রে, একবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ওরে কতদিনে পাবি রে তুই ওরে সাধুর শ্রীচরণ, সাধুর শ্রীচরণ, সাধুর শ্রীচরণ। সারাদিন বাড়ি থাকে আর রাত্রিবেলা করে জঙ্গলে যায়, শুকনো শুকনো কাঠ কুড়ায়, কাঠগুলো নিয়ে সাধুদের রান্নাঘরে দেয়। আর সাধুরা তো জানে না, ভাবে অন্য কেউ গুড়িয়ে রেখেছে, আর ওই জ্বালানি কাঠে তারা রান্না করে প্রসাদ পায়। আর এতেই শবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। একদিন সাধুরা বলা বলি করছে, হ্যাঁ রে, এত এত ভালো ভালো কাঠ কে জোগাড় করে দেয় না? বলে, দাঁড়া, আজকের আমরা হাতে নাতে ধরবো। সমস্ত সাধুরা জেগে বসে আছে, আর শবরী রাতের অন্ধকারে ওই কাঠের বোঝাটা নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে, ছোট 6 বছরের মেয়ে তো, কাঠের বোঝাটা নিয়ে সাধুদের রান্না করে দুম করে ফেলেছে। আর যেই না ফেলেছে, সঙ্গে সঙ্গে সাধু দলেরা ওই মেয়েটার হাতটা ধরেছে। কে তুই? কোথায় বাড়ি? তো থাকিস কোথায়? নাম কি? বাবা মাকে? বাড়ি কোথায়? তার মানে তুই রোজ রোজ এই জঙ্গলের কাঠগুলো দিয়ে যাস? কে তুই? ছোট্ট মেয়ে মাথা নিচু করে বলছে, আমি শবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? তুই সেই ছোট জাতের মেয়ে না? ছি 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 গো, আমাদের জাত চলে গেল। ছোট জাতের মেয়ে, নিজ জাতের মেয়ে, মেলচ্ছ জাতি, আজকে তোর জ্বালানি করা কাঠে আমরা রান্না করে প্রসাদ পাই। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। শবরী মাথা নিচু করে হাত জোড়ো করে বলছে,
বাবা ঠাকুর তোমরা যে এত করে আমাকে বলছো আমি ছোট জাত ছোট জাত ছোট জাত, আচ্ছা আমার ভগবান তো কোনোদিন জাত জাত করেনি। আমার ভগবান তো বলেছে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তত। আমি ছোট জাত তো কি হয়েছে, আমার কি অধিকার নেই আমি ভগবানের ভালোবাসতে পারি না? ছোট্ট মেয়েটার কথা শুনে বলছে এইটুকু মেয়ে তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করবো? দেখাচ্ছি মজা দাঁড়া। ওই জ্বালানি কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়ামা এত মারা মেরেছে ছোট মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। মা ধরিত্রী মা বসুমাতা কেঁপে উঠল। মা বলে উঠলেন প্রভু তোমারে যারা ভালোবাসে তাদের বুঝি তুমি এমনি করে শাস্তি দাও? কৃপা করো না প্রভু, ছোটবেলা থেকে মেয়েটার জীবনটা এত কষ্ট, কৃপা করো না। ওকে সবাই ধরে ধরে মারছে, একবার কৃপা করো। ওই সাধুদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা মেরো না গো, ওইটুকু বাচ্চা মেয়ে, এত মার মারলে ও তো মরে যাবে, মেরো না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। চল। আচ্ছা মা এত কাঁদে, এত ভক্তি মেয়েটা, কৃপা হচ্ছে না কেন? এখনো দেহটা শুদ্ধ হয়নি। নদীর ঘাটে এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে বাবা নৌকাতে তো চাপতে হবে, তবে তো তুমি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে। আর আমাদের এই ভব নদীটা পার হতে গেলে, সংসার রূপ সমুদ্র পাড়ি দিতে গেলে আমাদেরও তো গুরুচরণ ধরতে হবে। গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করো, তারপরে তুমি সংসার নদী পার হয়ে তবে তুমি গোবিন্দ চরণে যেতে পারবে। যারা ধরণী গুরুচরণ অবশ্যই করি গুরু আশ্রয় করো। গুরুদেব দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের দর্শন পাবে। গুরুপাদ পদ্ম হৃদয় ধরে ভজন করতে হবে। সবরই এত কাঁদে, কৃপা হয় না কেন? দীক্ষা হয়নি। রামানন্দ স্বামী সবরীর গুরুদেব ছিল। রামানন্দ স্বামী বলছে এই মা সবরী আয়, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন একটা কথা বলে যাই মা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। বাবা আমার তো কিছু নেই দেওয়ার মতো। কে বলেছে? কে বলেছে? ভগবান কি ডালা সাজিয়ে দিলে খায়? ভগবানের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। রাম মন্ত্রে দীক্ষা দিল সবরীর, দীক্ষা হয়ে গেল। দীক্ষার পরে দিন গেল, মাস গেল, বছরে গেল, দিনে দিনে সবরী বড় হলো। আর বসে বসে ওই নয়ন জলে কাঁদে, নয়ন জলে কাঁদে আর বলে দয়াময় একবার কৃপা করে দেখা দাও, কৃপা করে দর্শন দাও। ভুলি গৃহ সবে সপেছি সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না নীলা দশা আনমে ভয়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না আনন্দ নিপবনে নন্দ দুলারে
যমুনা। রাখো রাখো রাঙা পায় ওরে দয়াময়, রাখো রাখো রাঙা পায় ওরে দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সাবরী প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে প্রভু ওই একটা একটা করে ফল পাড়ে একটু করে খায়, যেটা টক যেটা তিতো সেটা ফেলে দেয়, সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা সুস্বাদু মিষ্টি সেটা প্রভুর জন্য তুলে রাখে। নয়নের জলে আজ সবরি মায়া কাঁদে আর বলে রামে দয়াময়, কৃপা করে একেবারে কৃপা করে তুমি আমার দুবারে এসে ও গো দয়া সবরই ফল পেরে রেখে দিয়েছে, কোনটা পচে যায় কোনটা পোকা লেগে যায় আর যেটা শুকিয়ে যায় রেখে দেয়। কারণ সবরীর বাবা বলে রেখেছিল রামের শত্রু রাবণ, আর সবরীর ভয় যদি ওই ফলের মধ্যে বিষ ঢুকিয়ে দেয় আর আমার রাম যদি এসে খায় ফল পেরে, যদি মৃত্যু হয়ে যায় তাহলে মরবো, আগে আমি মরবো। প্রত্যেকটা ফল খেয়ে দেখে ভালোবাসা দেখেছে। আমরা বলি এটো ফল দিলে ভগবান খায় না, কে বলেছে খায় না? দিতে শেখো, সে জায়গাটা তৈরি করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার করে শশা কামড় দেয় আর মাকে বলে না মা খা, কি গো বলে তো? যখন পায়খানায় বসেছিল দক্ষিণেশ্বরে ওই গঙ্গার পাড়ে, শশা বেঁচে যাচ্ছিল, আর কচি শশা তো দেখে লোভ হলো, নিজের জন্য নয় মার জন্য নিয়ে যায়। সেই পায়খানা করা অবস্থা শশাটাকে নিয়ে ছুটে গেছে, গিয়ে মার মুখের কাছে ধরেছে, খানা মা। ও আমি খাইনি বলে খাবিনি, নিজে একবার কামড় দিয়েছে, আবার গালে ধরেছে, খা। খাওয়াতে হয়, সেই শিক্ষাটা অর্জন করতে হবে, সে ভজনটা তৈরি করতে হবে। সবরই করেছিল, খেয়ে খেয়ে রেখে দিত। রামে দয়া কৃপা হয়ে গেল, একদিনে দরজা ডাক দিচ্ছে সবরী। কে কে ডাক দিল? আমার সবরী বলছি, তাড়াতাড়ি করি বাবা, কোমর তো পড়ে গেছে গো, আর শেষ ক্ষমতা নেই, সময় থাকতে তো আসেনি, অসময়ে এসেছে, কোমরটা ভেঙে গেছে, লাঠি ঠুকে এসেছে। যেই না দেখেছে দুইজন ভালো, কে তুমি? দেখে না বাবা রামার লক্ষণ, এসো। বসতে দেবার জায়গা নেই, দেবে কি সে? একটু পাতা কুড়িয়ে এনেছে, বসবার জায়গা দিয়েছে। কত কাঙাল! আর চরণ ধোবাবে, সে ঘটিটা নেই, তা বলি কি ধোবাবে না? রামচন্দ্রী চরণ যুগল বুকে ধরেছে, এই বাচ্চে কি জগতের জলে, সবরই নয়নে জলে চরণ ধোবাইছে। যেই না চরণ ধৌত করে দিল, আঁচল দিয়ে মোছালে ব্যথা লাগবে, মাথার কেশ খুলে দিল, মাথার
ভগবানের চরণ যুগল মুছাইল। যেই না মুছিয়ে দিয়েছে প্রভু বলছে মা খেতে দিবি, বড্ড খিদে পেয়েছে। প্রভু তুমি খাবে? চণ্ডালিনীর ঘরে চুপ, কথা নয়, খেতে চেয়েছি দিবি। কোমর ভেঙে গেছে, ঝুড়িটা এনেছে কোমরে করে, বেছে বেছে দেখছে একটা শুকনো ফল। ওই শুকনো ফলটা তুলে রামের বদনে দেবে, হাত আর যাচ্ছে না, কারণ রাম তো খুব লম্বা চওড়া। সবারই মায়া মা নয়ন জলে কাঁদে আর বলে হে দয়াল, যখনই আমার সময় ছিল তখন তুমি এলে না। আজ আমার ক্ষমতা রইল না, তুমি আমার দুয়ারে গেলে। ভগবান বললেন সবারই মা ভক্ত যখন সর্বস্ব আমায় দিয়ে দেয়, আমি নিজে হতে তার কাছে ছুটে যাই। ভগবান মাথাটা নিচু করেছে, আরে সবরই ফলটা নিয়ে বদনে দিতে যাবে। এমন সময় পাশে ছিল লক্ষ্মণ, হাতটা ধরেছে। এত বড় স্পর্ধা, আমার দাদা ক্ষীর স্বর্ণনী মাখন কত দামি দামি ফল খায়, মিষ্টি খায়, আর তোর ওই মুখে থুতু লেগে আছে, লালা লেগে আছে, ওরে এঁটো ফল দিচ্ছিস? চণ্ডালিনী ছোট জাত। ওই ফলটা নিয়ে লক্ষ্মণ কেড়ে নিয়ে দূর করে, আর যেই না ফেলে দিল, সবরই মা নয়ন জলে কাঁদছে। লক্ষ্মণ, এই যে আমার ফল যখন ফেলে দিলে, একদিন যদি আমি রামকে ভালোবেসে থাকি, একদিন যদি আমার নয়ন জলে তার চরণে যায়, এই যে ফল তুমি ফেলে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করবে, এই ফল যেখানে ফেলে দিলে, এই ফল থেকে একটা গাছের জন্ম হবে। ওই গাছের পাতা না হলে, ওই পাতার রস না হলে কোনোদিন তোমার প্রাণ বাঁচবে না গো। রামচন্দ্র তথাস্তু বললেন, কথা দিলাম সবরই মাতাই হবে। ফলটা যেখানে ফেললো, পড়লো কোথায়? গন্ধমাদন পর্বত। আর ওই এঁটো ফল থেকে সৃষ্টি হলো বিশল্য করলি পাতা। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, লক্ষ্মণ শক্তিশালী পড়ল, হনুমান সুসেন বৈদ্য বলল বিশল্য করলি পাতা আনতে হবে। হনুমান চিনতে পারেনি, বেটা পর্বত চাজিয়ে এনেছিল। এনে যখন দিল, তখন রাম বলছে, আরে হনুমান, তুই পর্বত এনেছিস কেন? বলে আনবো না, আমি তো চিনতে পারছি না কোনটা বিশল্য করলি পাতা। সুসেন বৈদ্য উঠল, পাতাটা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষ্মণের বদনে দিচ্ছে। লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়ে দাদাকে ডেকে বলছে, দাদা একটা কথা বলবো। কি দরকার ছিল? আমি জানি তুমি কি আর আমি কে, তাহলে তুমি যদি মনে করতে, তাহলে তুমি কি আমার এই রস ছাড়া বাঁচাতে পারতে না? ভগবান হেসে বলল, লক্ষ্মণ, বাঁচাতে আমি পারতাম, কিন্তু তুমি বোধহয় জানো না আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত
মনে পড়ে সাবরী নেটো ফল আমাকে খেতে দিলি না, থুতু লালা লেগেছিল বলে একেবারে চেয়ে দে। ওই সাবরীর থুতু লালা লেগেছিল, যে ফল থেকে বিশ্বকরণী পাতার জন্ম, সেই ফল আজ তোকে খেতে হলো। সাবরীর মুখে থুতু তোর মুখে গেল। ওরে ভাই রে, এই জগতে আমি ভগবান হয়ে আমি নিচু উঁচু বিচার করি না। যে আমায় কায় মন বাবাকে একবার ভালোবাসি, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই।